আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে এই সুন্দর সুন্দর বেগুনগুলো দেখছেন, এগুলো সবগুলো আমার বাগানের বেগুন। এই বেগুনগুলো দিয়ে আজকে একটা সবজি রান্না করব। তো বেগুনগুলো প্রথমে কাটাকাটি করে নিচ্ছি। বেগুনগুলো খুবই মজা, নিজের গাছের বলে কথা, নিজের গাছের জিনিস আসলে অনেক মজাই হয়। তো যাই হোক, এগুলো কাটাকাটি করে নিয়েছি। আর যে সবজিটা রান্না করব সেটার জন্য আমি মাছের মাথাগুলো ভালোভাবে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর মাছগুলো আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য ভাজি করলে মাছের মাথা দিয়ে সবজিটা অনেক মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি ভাজি করে নিয়েছি। তো বেগুনের সাথে কয়টা আলুও দিয়ে দিয়েছি, আলুটাও ভেজে নিব। আলু বেগুনটাও সামান্য এই তেলটার মধ্যে ভাজি করে নিব। মাথাগুলো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এই যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো আমি ভাজি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো সামান্য ভাজি করে নিলে খেতে খুবই ভালো লাগে, আর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকে না। এই যে দেখতে পাচ্ছেন আমি সব বেগুনগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এগুলো নামিয়ে তারপর আমি মূল রান্নাতে চলে যাব। এগুলো কিন্তু এই যে প্রায় ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সামান্য রসুন কুচি দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। এরপর কয়েকটা জিরা দিয়ে দিয়েছি আমি তেলটার মধ্যে। জিরাটা দেওয়ার কারণে একটা কিন্তু জিরার ফ্লেভার চলে আসে, খুবই ভালো লাগে। আর এক মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর জিরাটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি তেলটার মধ্যে পেঁয়াজটা ভেজে নিব, যেন অনেকক্ষণ পর্যন্ত নরম হয়ে যায়। এখানে সামান্য মরিচ বাটাটা দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি হাফ চামচের চেয়ে একটু বেশি। সব মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি সব একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর মশলাগুলো আমি অ্যাড করব। এখন পরিমাণ মতো আমি লবণটাও দিয়ে দিয়েছি এখানে। আর এখানে আমি সামান্য মাছের মশলাটা দিয়ে দিয়েছি। তারপর সামান্য ১ চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়াটাও দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলটা উপরের দিকে আসা পর্যন্ত আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন মশলাটা একদম কষানো হয়ে গেলে কিন্তু কালারটা অনেক সুন্দর চলে আসবে। খুবই সুন্দর একটা কালার আসে, উপরের দিকে তেলটাও উঠে আসে। এখন আমার এই যে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি এখানে ২-৩ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন যে সবজিটা আমি ভেজে রেখেছি, প্রথমে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা আর মাছের মাথাটাও একসাথে আমি সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে দিয়েছি, আর হালকা পানি দিয়ে আমি সামান্য পরিমাণে রান্না করে নিলাম। কিছুক্ষণ রান্না করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। এরপর ঝোলের জন্য পানিটা দিয়ে কয়েকটা টমেটো দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিব। খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এই যে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে গরম গরম